ওয়েল, ঘটনা হইতেছে সারাদিন ডিউটি করে আপনি এমনিতেই টায়ার্ড এবং এক্সস্টেড, তাও আবার রোজা রেখে এখন ইফতারের সময় আপনার তো দরকার বিশুদ্ধ পানি। আপনাকে যদি পানির জায়গায় দেওয়া হয় বিভিন্ন কোলা ড্রিঙ্কস, আপনার কি ভালো লাগবে? পানির কাজ কি আর কোলা ড্রিঙ্কসে করতে পারে? না, পারে না। আপনি ধরেন খুবই বিরক্ত, পানির জায়গায় আপনাকে যদি জুস অফার করতো তাহলে একটা কথা ছিল। আপনাকে ধরেন অফার করতেছে ওই যে বাজারে পাওয়া যায় না মিষ্টি কুমড়া দিয়ে বানানো আমের জুস, এই টাইপের কিছু, কেমনটা লাগে বলেন তো? আপনি তো বিরক্ত, এখন আপনি তো রেগে মেগে চলে যাইতেছেন। ঠিক ওই মুহূর্তে আপনাকে কেউ ডেকে বলতেছে, ভাই ওয়েট 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 ওয়েট, আপনার জন্য পানির ব্যবস্থা আছে, এবং তাও কি বিশুদ্ধ পানি এবং ভিটামিন সি যুক্ত পানি। রাইট, এখন তো কনফিউশনটা তৈরি হয়ে গেছে যে আমি এখন কোনটা খাবো। এতক্ষণ আমি পানি পেতেছি না, এখন আমার বিশুদ্ধ পানিও দিছে, ভিটামিন সি যুক্ত পানিও দিছে, এখন আমি কোনটা রেখে কোনটা খাবো? ইফ ইউ আর স্মার্ট এনাফ ইউ উইল টেক দ্য বোথ, বিকজ আপনি ভিটামিন সি যুক্ত পানিটা আপনার দরকার সারাদিন রোজা রাখার পরে, এন্ড পানি তো দরকারই। বিষয়টা ঠিক এরকমই হয়েছিল। পরশুদিন গেছি আমি চশমা কিনতে, সানগ্লাস। আমার সানগ্লাস আগের যেটা আছে ওটাতে কিছু স্ক্র্যাচ পড়ে গেছে, এখন হঠাৎ করে সানগ্লাসের কি দরকার পড়লো, তাই না? সানগ্লাসের দরকারটা পড়ছে ইদানিং একটু গরম পড়তেছে, রাস্তার প্রচন্ড রোদ, আর আমি এমন একটা জায়গায় এই মুহূর্তে আছি যেখানে আই ওয়াজ এক্সপেক্টিং যদি গরম হয় সেটা আসলে একটু ডিফারেন্ট লেভেলেরই গরম হবে, আর রোদ্রে আসলে আমি তাকায় থাকলে আমার একটু প্রবলেম হয়। দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম যে আমার তো একটা সানগ্লাস প্রয়োজন। তো এরপরে গেলাম কিবরিয়া ভাইয়ের কাছে সানগ্লাস কেনার জন্য, বাট কিবরিয়া ভাই ঠিক ওই রকমই শুরু করছে, পানির পরিবর্তে কোলা ড্রিঙ্কস দিচ্ছে, অর্থাৎ স্কোয়ার শেপ, গোল শেপ, ছোট শেপ, এই ধরনের সানগ্লাস দিচ্ছে। এখন আমি তো ভাই স্কোয়ার শেপ ছাড়া পরি না, তার মধ্যে আমার চেহারায় ছোট গ্লাস হলে মানায় না, এরকম অবস্থায় বিরক্ত। পরে বললাম ভাই সানগ্লাসই লাগবে না, আমি চলে যেতেছি, আমার যেটা আছে এটা দিয়ে কাজ চালায় নিবো। তখনই কিবরিয়া ভাই বলতেছে ওয়েট ওয়েট ওয়েট, ভিটামিন সি যুক্ত পানি এবং ফ্রেশ পানির মতো দুইটা সানগ্লাস দেখাইলো। এই যে এখন সানগ্লাস দুইটা পরার পরে দাঁড়ান আপনাদেরকে একটু পয়রা দেখে। ওফ, স্মার্ট লাগতেছে তাই না? ইয়েস, অন্যটা একটু পয়রা দেখেন। সি, দুইটাতেই তো স্মার্ট লাগতেছে, রাইট? তো এখন এই জায়গাটাতেই কনফিউশনটা ক্রিয়েট হয়েছে যে ভাই সানগ্লাস তো এতক্ষণ একটাও পছন্দ হয় না, এখন আপনি থেকে বের করলেন দুইটা, এই দুইটাই ভালো লাগতেছে, এখন কোনটা রেখে কোনটা নেই, কনফিউশনটা তো এইখানে। তো চিন্তা করলাম কনফিউশন রাখার দরকার কি, দুইটাই নিয়ে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ ইমরান এন্ড ওয়েলকাম ব্যাক টু মিস্টার ক্যান্ডিড। ওয়েট ওয়েট ওয়েট, পেছনে সমুদ্রের শব্দ শোনা যায় মনে হয়। আচ্ছা আচ্ছা, আবার পাহাড়েরও শব্দ শোনা যাইতেছে মনে হইতেছে, তাই না? ওয়েট, কই আছি আমরা? জি ভাইয়া, এই মুহূর্তে আমরা আছি কক্সেস বাজারে। কক্সেস বাজারে হুট করে কোত্থেকে চলে এলাম সেটা একটু জানা দরকার, তাহলে চলেন দেখে আসি আমরা কিভাবে কক্সবাজার আসছি। সমুদ্রের পারে বিশাল সমুদ্র কক্সবাজারে,
আর এই পাশে আছে এই যে শাল বন বা নৌকাগুলো, সাম্পান নৌকাগুলো। আর সেই সাথে আমার সাথে আছে আওয়ারি ভাই। আওয়ারি ভাইয়ের সাথে পরিচিত হন। আওয়ারি ভাই, হ্যালো, আমি আওয়ারি। ইয়েস, আওয়ারি ভাই। আওয়ারি ভাই আসলে আমার পার্টনার হিসেবে আছে এই কক্সেস বাজার ট্যুরে। বেসিক্যালি কক্সেস বাজারে এখন রমজানের মধ্যে আসার উদ্দেশ্যটা কি? আসলে ঢাকার লাইফটা এত রুটিন লাইফ হয়ে গেছিল, 9টা থেকে 4টা পর্যন্ত ডিউটি, বাসায় যাও, ইফতার করো, খাও, ঘুমাও, আবার সেহরিতে ওঠো, নামাজ পড়ে আবার ঘুমাও, আবার অফিসে যাও। এই একটা একঘেয়ে লাইফের ভেতর থেকে একটু বের হওয়ার জন্যই মূলত হচ্ছে এই ট্রিপটা, একটা রিফ্রেশমেন্ট ট্রিপ। ফরমালে আছি কজ অফিসের কাজও আছে, বাট আলহামদুলিল্লাহ আই এম গ্ল্যাড যে অফিসের কাজের সাথে হলো আই এম গেটিং সাম রিফ্রেশমেন্ট। আই এম ফিলিং এক্সাইটেড, ইউ নো। আসলে মাঝে মাঝে আমাদের একঘেয়ে লাইফ থেকে একটু বের হওয়া দরকার। উই নিড সাম রিফ্রেশমেন্ট, আদারওয়াইজ দেখা যাবে কি লাইফটা অনেক বোরিং হয়ে যাবে। আপনি একটা সার্টেন এজ পরে আপনার হয়তো অনেক টাকা থাকবে, সময় থাকবে, কিন্তু আপনার সেই যাওয়ার মতো শারীরিক ক্যাপাবিলিটি থাকবে না, আপনার চারপাশে ফ্রেন্ড সার্কেল থাকবে না। আর হু নোজ কালকে বেঁচে থাকবো কি থাকবো না। সো যতটুকুই আছি ততটুকুই উপভোগ করার চেষ্টা করি। আমি যেটা বিশ্বাস করি ভাই, দেখেন কাজ করতেছি, কাজ করতে হবে, কিছু করার নাই। কজ লাইফে টাকার দরকার আছে, আর টাকার জন্য কাজ করতে হবে। কজ ফ্রি ফ্রি আপনাকে কেউ টাকা দিবে না। কিন্তু কাজটাকে যদি আপনি উপভোগের মাধ্যমে করেন, আমার মনে হয় যেটা আমরা বলে থাকি, আমাদের পুরো টিম এটা বলে থাকে, আমরা আসলে কাজ করি না, আমরা চিল করি, কাজ অটো হয়ে যায়। বাই দ্য ওয়ে, আসলে এই সমুদ্রের সামনে এসে কথা বলতে কি ভাল লাগে, মনে চায় শুধু সমুদ্রের বিশালতাই দেখি, তাই না? তো সুন্দর বড় বড় ঢেউ, দিস আর লুকিং অ্যামেজিং, ইউ নো। ও ওয়াও, কত বড় বড় ঢেউ। এরকম পরিবেশে আসলে আর এখান থেকে বের হইতে ইচ্ছা করে না, তাই না? আসলে এত সুন্দর পরিবেশে এসে কি বলবো, কথা বলার ভাষা হারায় ফেলছি। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে কথা বলতে ইচ্ছা করতেছে না। সমুদ্রের পাশে আসলে আসলে সমুদ্রের বিশালতা থেকে অনেক কিছুই শেখার আছে, ইউনো। লাইক সমুদ্রে অনেক সময় অনেক উত্তাল থাকে, অনেক সময় অনেক শান্ত থাকে, বাট স্টিল বিশালতার কিন্তু কোনো কমতি নাই। এখান থেকে আমি যেটা শিখি বা আমি যেটা শিখছি সেটা হচ্ছে ভাই, লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকবে, অনেক ব্যাড টাইমস থাকবে, গুড টাইমস থাকবে, বাট আমাদেরকে এটার মতোই বহমান হইতে হবে। আমাদের চিন্তাধারাগুলোকে এই সমুদ্রের মতোই ব্রড করতে হবে, পজিটিভ এনার্জি রাখতে হবে। যাই হোক, অনেক নীতিবাক্য বলে ফেলছি, আসলে আবেগে আপ্লুত হয়ে গেছি, কিছু করার নাই, তাই নীতিবাক্যগুলো বলছি। তাহলে একটু কথা বন্ধ করি, আপনাদেরকে একটু সমুদ্রের ভিউটা দেখাই। আর কক্সেস বাজারে আসলে সবাই যেটা করে, ড্রোন ভিউ দেখায়। এখন আপনাদের ভাই তো গরিব মানুষ, ভাইয়ের তো ড্রোন নাই, কি করা যায়? ড্রোন নাই তো কি হয়েছে, আমরা আকাশপথ থেকে ড্রোনের মতো করে দেখাবো। তাহলে ওইটা একটু দেখে আসেন। সেটার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ওপর থেকে মেরিন ড্রাইভ প্লাস হচ্ছে আদার্স যে ভিউগুলো আসে সেগুলো একটু দেখানোর চেষ্টা করেছি। অ্যান্ড আজকে আমাদের প্ল্যান হচ্ছে সমুদ্রের পাড়ে তো আমরা ঘুরলাম, বিকেলবেলা আমরা আওয়ারি ভাইয়ের এলাকাতে যাব। ওনাদের একটা রাখাইন উৎসব, পয়লা বৈশাখ টাইপের একটা উৎসবটার নাম হচ্ছে জলকেলি। সো আজকে আমরা জলকেলির উৎসবটা দেখতে যাব। আমরা যা দেখবো আপনাদেরকেও তাই দেখাবো, আর ওইটার ব্যাপারে ওখানে গিয়ে আলোচনা করব। তাহলে এখানের পার্ট শেষ, তাহলে চলেন আমরা ওইদিকে চলে যাই। What is up? क्या बोल रहे सब लोग? एमवे बनता है, मालूम है ना, मचाएंगे।
ওয়েল, এতক্ষণ আপনারা যেটা দেখলেন এটাই হচ্ছে ওনাদের ওই যে আপনাদের আসার আগে যেটা বললাম যে এখানে রাখাইনদের একটা উৎসব হয় যেটাকে বলে জলকেলি। আমি তখন যেটা বলছিলাম জলখেলি, আসলে এটা জলখেলি না, এটা হচ্ছে জলকেলি। তো জলকেলি অনুষ্ঠানটা দেখলেন, এটার ব্যাপারে আওয়ারি ভাইয়ের কাছ থেকে আরও ভালোভাবে শুনি যে জলকেলি জিনিসটা কি। আওয়ারি ভাই একটু এদিকে চলে আসেন। ইয়েস প্লিজ। আচ্ছা, এই যে আমরা যে আপনার এখানে দেখলাম জলকেলি খেলাটা, জলকেলির ব্যাপারে একটু যদি বলতেন। জলকেলি উৎসব হচ্ছে প্রতি বছরের মতো আমরা এই বছরও জলকেলি উৎসবটা উদযাপন করে থাকি। প্রতি বছরের মতো আমাদের এই জলকেলি উৎসবটা এপ্রিল মাসেই স্টার্ট হয়। এটা মূলত আপনার 17-19 তারিখ পর্যন্ত থাকে মূল উৎসবগুলি। তো আমাদের আজকেই শেষ এই উৎসবটা। জলকেলিটা আসলে কি আপনাদের নববর্ষের মতো, রাখাইন জি, জি, নববর্ষ? এটা আসলে পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে ধুয়ে মুছে যেভাবে নতুন বছরকে অ্যাকসেপ্ট করা বা বরণ করা হয় আর কি। তার মানে বলা যায় যে এটা হচ্ছে আপনাদের রাখাইন নববর্ষ, তাই তো? রাখাইন নববর্ষ। আর জলকেলির কিছু ব্যাপার আপনি আমাকে বলছিলেন, ওই যে জলকেলি উৎসবটাই কি করেন, জল খেলার যে ব্যাপারটা। আসলে জলকেলি উৎসব হচ্ছে যে মানে প্রত্যেকটা এলাকায় এক একটা করে প্যান্ডেল থাকে। প্যান্ডেলে গিয়ে গিয়ে এক গ্রুপ ওয়াইজ ছেলেরা যায়। ছেলেদের একটা গ্রুপ থাকে, মেয়েদের একটা গ্রুপ থাকে। মেয়েদের গ্রুপটা হচ্ছে মেয়েরা প্যান্ডেলের ভিতরে থাকে। সো ছেলেরা গিয়ে প্রত্যেকটা মহল্লা থেকে এসে ছেলেরা মেয়েরা যে প্যান্ডেলগুলোতে থাকে ওখানে গিয়ে যে যার মতো পছন্দ করে আর কি। আচ্ছা, দ্যাট মিনস ব্যাপারটা হচ্ছে ভাই যেটা বলছে যে আসলে জলকেলি খেলায় যে উৎসবটা যেভাবে ওনারা সেলিব্রেট করে, একটা প্যান্ডেল থাকে, প্যান্ডেলের ভেতরে রাখাইন মেয়েরা থাকে, ওদের একটা দল থাকে এক এক প্যান্ডেলে, আর ছেলেদের এক একটা গ্রুপ যায়। সেখানে গিয়ে যদি কোনো ছেলের কোনো মেয়েকে পছন্দ হয় বা কোনো মেয়েরও যদি কোনো ছেলেকে পছন্দ হয়, নর্মালি ভাই মেয়েরা বলে না, ছেলেরাই বলে। এটা আসলে কিছু করার নাই, ছেলেদেরই মাইনা নিতে হয়। তো যেই ছেলের যেই মেয়েকে পছন্দ হয় তাকে গিয়ে পানি মারে, তাই তো? তখন তারা দুজন মিলে একজন আর একজনকে পানি মারা স্টার্ট করে, মানে পানি মারে, যেটা আর কি ইন্ডিয়াতে যেমন ওই যে হোলি খেলে কাইন্ড অফ ওই রকম, বাট হোলিটা সবাই মাখে। এখানের উৎসবটা হচ্ছে মূলত যাকে পছন্দ হয় তাকে, বাট সবাইকেই মারা যায়। আচ্ছা, ওয়ান মোর থিং, ধরেন ছেলের মেয়েকে পছন্দ হয়েছে কিন্তু মেয়ের ছেলেকে পছন্দ হয় নাই, তখন কিছু করার নাই, ছেলে থেকে মেনে নিতে হবে। তখন ওই ছেলের আরেক মেয়ে পছন্দ করতে হবে, তাই তো? এবং এখান থেকে মানে এই উৎসবের মাধ্যমেই আপনাদের ম্যাক্সিমাম রাখাইনদের একটা কাপল ক্রিয়েট হয়ে যায়। Obviously. Oh wow, fantastic man! দেখছেন নাকি, তারা জলকেলি উৎসবে গিয়ে ছেলেরা মেয়েদের মানে মেয়েরা ওখানে লাইন ধরে দাঁড়ায় থাকে, তারাও আসে, জানে যে আজকে আমাকে কেউ না কেউ পছন্দ করবে, আর ছেলেরাও যায় যে আজকে আমার যাকে ভালো লাগবে, যাকে পছন্দ করবে, আমি তাকে পানি মারবো। এরপর দুইজন মিলে পানি মারামারি খেলবো। তো ওইটারই এই যে ক্লিপগুলো আপনারা কিছুটা দেখলেন, তারা জলকেলি খেলতেছে। এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে একটা ভেরি ইউনিক বলতে পারেন, একটা ইউনিক ইনফরমেশন। আমার এখন পর্যন্ত জানা মতে কারো ভ্লগে এটা আসে নাই। মেবি আই এম রেকর্ডিং দ্য ফার্স্ট পারসন, বাট জানি না আমি এটা ব্লগটা আপলোড করতে করতে অন্য কেউ আপলোড করে দিবে কিনা। সেটা হচ্ছে এই যে দেখেন, রাইট, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন ব্রিজের মতো, এই যে এখানেই শেষ। এইটাই মাত্র আমি এখানে একজনের সাথে কথা বলে যেটা জানলাম, এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে করা হচ্ছে। নর্মালি সেন্ট মার্টিন যেতে হলে আমাদেরকে আগে টেকনাফ যেতে হয়, রাইট? টেকনাফ গিয়ে ওখান থেকে হচ্ছে জাহাজে করে আপনাকে সেন্ট মার্টিন যেতে হয়। কক্সবাজার থেকে টেকনাফ যাওয়াটাও অনেক দূরত্বের ব্যাপার। এখন থেকে এইখানে এই যে এখানে যে ইয়েটা দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে জাহাজ থামবে। এখান থেকেও বাংলাদেশ নেভির তত্ত্বাবধানে আপনি সেন্ট মার্টিন যেতে পারবেন, আপনাকে টেকনাফ যেতে হবে না, আপনি চাইলে এখান থেকেও যেতে পারবেন। সো এটা একটা আপডেটেড নিউজ, আপনাদেরকে একটা ভেরি আপডেটেড ইনফরমেশন দিয়ে দিলাম। এটার জন্য হলো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন ভাই, চ্যানেল সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, ঠিক আছে? অলরাইট, তাহলে এখানে আমরা কিছুক্ষণ মজা করব, ঘুরবো, একটু বিচে চিল করব, ছবি তুলবো। এরপরে আমরা আস্তে আস্তে আবার কক্সবাজারের দিকে ব্যাক করব। আর যেতে যেতে পথে তেমন কিছু দেখাবো না, বাট ইন্টারেস্টিং কিছু পেলে অবশ্যই দেখাবো। তাহলে এখান থেকে আপাতত বিদায় নিচ্ছি। এখন আমরা আসি হচ্ছে এই যে কক্সবাজার হেলিপ্যাডে। এই যে হেলিপ্যাড, এটা মূলত সেনাবাহিনীর আন্ডারে, ইনানির ঠিক কাছে, রাইট। তো যেই কারণে আসলে এখন ক্যামেরাটা অন করছি, বলছিলাম যে ক্যামেরা এখন আর অন করব না,
ক্যামেরাটা অন করার উদ্দেশ্য হচ্ছে আমরা আপনাকে পেছনের এই যে জায়গাটা দেখে বলছিলাম যে এটা আসলে সেন্ট মার্টিন যাওয়ার জন্য নতুন স্থান। ইনফরমেশনটা আসলে একটু ভুল, আমাদেরকে ওখানকার লোকাল একটা ছেলে বলছিল ও হচ্ছে ছবি তোলে, ও বলছিল এটা মূলত হচ্ছে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য জাহাজ থামবে, বাট আসলে ইনফরমেশনটা আমি একজন আর্মি পার্সনের সাথে কথা বললাম, সে বলছে এখান থেকে আসলে সেন্ট মার্টিন যাওয়ার কোনো জাহাজ ছাড়বে না, এটা হচ্ছে একটা মহড়া করার জন্য, অর্থাৎ বাংলাদেশ নেভি বা বাংলাদেশ কোস্ট গার্ড, অর্থাৎ যারা সামুদ্রিক যেই পরিচালনাগুলো হয়, আর্মির সামরিক যেই বাহিনীগুলো আছে, তাদের এখানে যে মহড়াগুলো হয়, সামুদ্রিক মহড়া, সেই মহড়াগুলোর জাহাজ বা তাদের যে স্পিড বোর্ড অ্যান্ড এভরিথিং থাকে, তাদের যে বাহনগুলো থাকে সামুদ্রিক বাহন, সেইটা ওঠানামার বা মহড়া করার প্র্যাকটিস সেশনের জন্য মূলত এটা করা হয়েছে। এখান থেকে আসলে সেন্ট মার্টিনে যাওয়া হবে না। সো আমি আসলে ভুল ইনফরমেশন দেওয়ার জন্য দুঃখিত, আমি আমার ইনফরমেশনটাকে কারেক্ট করে নিয়েছি। জাস্ট এই আপডেটটা দেওয়ার জন্যই দাঁড়ানো, আর হেলিপ্যাড দেখে একটু দাঁড়ালাম। সো ঠিক আছে, চলেন আগানো যাক। ওয়েল, এই যে আফসার ভাই খুব সুন্দর হাসে, কিন্তু তার নাকি গার্লফ্রেন্ড নাই, এটা কোনো কথা? এত সুন্দর হাসি, গার্লফ্রেন্ড নাই। আফসার ভাই হচ্ছেন আমাদের পাইলট, সে আমাদের মেরিন ড্রাইভ এখন ঘুরে দেখাইতেছে। আর চলেন মেরিন ড্রাইভটা দেখি। হঠাৎ করে পাহাড়ে দেখে অদ্ভুত, মানে কি বলে, অবাক হওয়ার কোনো কারণ নাই। আমরা কক্সবাজারেই আছি, কক্সবাজারের বাইরে যাই নাই। মূলত ভাই এই জায়গাটার নাম কি? গোয়ালিয়া। আচ্ছা, এটা হচ্ছে কক্সবাজারের নতুন একটা জায়গা, গোয়ালিয়া, যেটা আপনারা হয়তো কিছু ভিডিওতে দেখেছেন। পাহাড়ের মাঝখান থেকে রাস্তা করা হয়েছে, জাস্ট লাইক খাগড়াছড়ি অ্যান্ড বান্দরবান। সো এইটা কক্সবাজারের জন্য মোটামুটি নতুন একটা জায়গা, অনেকে এটা সম্পর্কে জানে না। যেমন এই যে দেখেন উঁচু উঁচু পাহাড়, এখান থেকে এই যে পাহাড়গুলো কেটে কেটে উপরে রাস্তা করা হয়েছে। এদিকটাতে কিছু বসতি আছে, লাইক এই যে ছোট ছোট বসতি আছে। সমুদ্র দেখতে আসছি, একটু পাহাড়ও দেখে গেলাম, এখন কিছু ছবি তুলবো, তারপরে আবার ব্যাক করবো। ওয়ান মোর ইনফরমেশন, আমার পেছনে এই যে আবছা যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, লেট মি শো ইউ। এই যে দূরের যে পাহাড়গুলো এই যে দেখা যাচ্ছে, এই পাহাড়গুলো কিন্তু বাংলাদেশে না, এই পাহাড়গুলো হচ্ছে মিয়ানমারের পাহাড়। সো এইটাই আমি বলতে ভুলে গেছিলাম, রাইট। আর এইটা পড়েছে বাংলাদেশে, মানে আমাদের কক্সবাজারে। এই যে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে কক্সবাজার, বাট ওই যে পরের পাহাড়গুলো, বড় পাহাড়গুলো, ওইগুলো হচ্ছে মিয়ানমারের পাহাড়। ভাগ হয়ে গেছিলাম, কজ আমি আসলে আমার প্লেনের ডিপার্চার টাইম হচ্ছে 3:15, তো আমি উখিয়াতে ছিলাম, তখনও বাজে হচ্ছে অলমোস্ট 2টা বাজে, তখন আমি উখিয়াত থেকে বেরোইছি। রাস্তায় আসলে জ্যাম ছিল, কাজ শেষ করে আসতে আসতে লেট হয়ে গেছে। পরে সিএনজি এলাম, আমারে বললাম মামা তুমি আমার উড়ায় নিবা না কিভাবে নিবা জানি না, আমারে 3টার আগে হচ্ছে এয়ারপোর্ট নিয়ে যেতে হবে। ভাগ মিল্কা ভাগ, আমি এই যে আসলাম, আইসা ঢোকার সাথে সাথে এই যে এখন প্লেনে ওঠার টাইম হয়ে গেছে, অ্যান্ড হিয়ার ইজ মাই ফ্লাইট। আবার আসিব ফিরে সমুদ্রের তীরে যদি থাকি বেঁচে। তো এই ভাগ মিল্কা ভাগ হয়ে এই যে এখন রওনা দিচ্ছি, কক্সবাজারের যাত্রা এখানেই শেষ। I thought it was better to wallow and swallow my pride and admit that my life was feeling so hollow and I couldn't handle it.